war. Forgive us, Iran. হে নবী, তুমি কখনো মনে করো না এই জালেমরা যা কিছু করে যাচ্ছে তা থেকে আল্লাহ তাআলা গাফিল রয়েছেন। আসলে তিনি তাদের সেদিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়তে থাকবে। তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো দৃষ্টি থাকবে না। ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। এরা কিয়ামতের দিনকে অস্বীকার করে, আর যারাই কিয়ামত অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নামে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। তারা যখন দূর থেকে তাদের মতো অন্যান্য জাহান্নামীদের দেখবে তখন তারা স্পষ্টত তার গর্জন ও চিৎকার শুনতে পাবে। অতঃপর যখন তাদের হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। তাদের তখন বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু দেখো না, বরং বহুবার ধ্বংসকে ডাকো। কোনো কিছুই আজ তোমাদের কাজে আসবে না। হে নবী, এদের তুমি বলো, এটা জাহান্নামের কঠোর আযাব শ্রেয় না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা পরহেজগার লোকদের আগেই দিয়ে রাখা হয়েছে। এই জান্নাত হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এর প্রতিশ্রুতি পালন তোমার মালিকের দায়িত্ব। অবশ্যই জাহান্নামে যাক্কুম নামের একটি গাছ থাকবে। তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য। তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। তা যেন ফুটন্ত গরম পানি। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো। তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ, আর এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে। মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনই হবে তাদের পুরস্কার। উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে, প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে। সেখানে তাদের আর মৃত্যু স্বাদ ভোগ করতে হবে না। তাদের মালিক তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া। সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। যেদিন কাফেরদের জাহান্নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ এবং তোমাদের পার্থিব জীবনে সেসব নিয়ামত দিয়ে প্রচুর পরিমাণ ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ। আজ তো তোমাদের জন্য রয়েছে এক চরম অপমানকর আযাব।